যদি কোনো বিএনপির নেতারে আমি কোনো টক শোতে বা কোনো জায়গায় পাই, আমি বলি যে আমি জিজ্ঞেস করি যে মানুষ কেন বিএনপিকে ভোট দিবে, 5টা কারণ বলেন। আমি জানি কেউ বলতে পারবে না, কেউ বলতে পারেও না। আপনি আপনি আমি যদি বলেন আপনাকে আপনি 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 আসলে কিসে ভোট দিয়েছেন বলেন আপনি যদি দাঁড়িপাল্লায় ভোট দিছি, এবং এটা আমি দাঁড়িপাল্লায় ভোট দিছি, এবং এই ভোট দেওয়ার দেখে আমার বাবা আমার প্রশ্ন করছে যে তুই জামাতের ভোট দিছিস কেন। ঠিক আছে, আমার বাপ আগে থেকে বিএনপি করে। আমি আপনাকে আজকে একটা কথা বলি, আমার শরীয়তপুর 2 আসন, আমার এলাকার বিএনপির প্রার্থী হচ্ছে শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর জেলার সভাপতি। ওনার আমি আজকে একটা ভিডিও দেখলাম, ওখানে উনি বলতেছে ওনার কর্মীদের যে আপনারা করেন বিএনপি, আপনাদের ছেলেরা করে জামাত, আপনারা কোন মুখে মানুষের কাছে যায় ভোট চাইবেন। বর্তমান বাস্তবতা হচ্ছে যে এটা, যারা সচেতন নাগরিক এই জেনারেশনের, তারা সবাই জামাতের সাপোর্ট করে। আর আমার বাপ দাদা যারা আগের আমলের আছে, যারা এখনো বোঝে না যে বিএনপি কি আর জামাত কি, ওই তারা এখনো মনে করেন যে কিছু অবুঝ লোক এখনো আছে যারা অন্ধ, মানে অন্ধ বলতে দেখেও না দেখে, তারা এখনো কিছু বিএনপির সাপোর্টার আছে। বিষয়টা হচ্ছে, আমি আপনারা বলতেছেন আওয়ামী লীগের ভোট কাকে কে পাবে, আমি বলবো যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদেরকে দয়া করে বলবো, আপনারা বিএনপির যদি ভোট দেন তাহলে জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। কেন? আপনারা 17 বছরে যে অর্থটা কামাইছেন, গলা পাড়া দিয়া বিএনপি ওগুলো দখল করবো, বিএনপির যে ওই স্থানীয় নেতাগুলো আছে ওগুলো দখল করবো। কারণ ভাই বিএনপি তো 17 বছর খায় না, এখন তারা খালি পেট, তারা খাবে। কারটা খাবে? যার আছে তারটাই তো খাবে। আপনারটা আপনার না, আপনারটা খাবে? আপনার কাছে খাইতে দেবো? যারা আছে তার খাইবে না। আজ সম্পদ আছে কেন? আওয়ামী লীগের লোকের। তা আওয়ামী লীগ যদি বিএনপির ভোট দেয় সরকারে নেয়, তাহলে ওই আওয়ামী লীগের যেগুলো এতদিন কামাইছে ওগুলো গলার পাড়া দেখাই। আর জামাত তাদের ওই অত্যাচারটা করবো না। জামাত যদি সরকারে যায় তাদের ওই অত্যাচারটা করবো না। সুতরাং ভোট দেওয়ার আগে আওয়ামী লীগের যারা ভোটার বা যারা নেতাকর্মী, তাদের এই কথাটা চিন্তা ভাবনা করে ভোট দেওয়া উচিত। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনি হেমাদ ভাই, বিশেষ করে আপনাকে, আপনি সাংবাদিক, আপনি বিভিন্ন আওয়ামী লীগ বিএনপি জামাত সবাইকে, সব ধরনের দলের নেতাকর্মীদের সাথে আপনার কথা আছে, কথা হয়, আপনি তাদেরকে এই যে যারা নারী নিয়ে, নারীর সম অধিকার নিয়ে প্রশ্ন করে, আপনি তাদেরকে প্রশ্ন করবেন। ধরেন আপনার জানা মতে আজকে এই মুহূর্তে ঢাকাতে সবচেয়ে নিরাপত্তাহীন জায়গা কোনটা? ঢাকার ধরেন মোহাম্মদপুর মোহাম্মদপুরের মোহাম্মদপুর মোহাম্মদপুর। এখন আপনি রাতে 2টা বাজে, আপনি একজন পুরুষ মানুষ, আপনি যদি রাস্তা দিয়ে বের হন একা একা, আপনি সর্বোচ্চ কি নিয়ে টেনশন করবেন? আপনার পকেটে কিছু টাকা আছে, চিন্তা করে ধরলে টাকা নিয়ে যেতে পারে, আপনার মোবাইলটা নিয়ে যেতে পারে, তাই তো? আর যদি আপনার টাকা না থাকে তাহলে আপনার কোনো টেনশনই নেই। তারপরে হয়তো সর্বোচ্চ টেনশন থাকতে পারে যে আপনার কিডন্যাপ করে আপনার বাড়িতে ফোন দিয়ে টাকা চাইতে পারে। একজন নারী যদি ওই রাস্তা দিয়ে এই টাইমে বাইরে হয়, ওই নারীর কি টেনশন থাকবে? ওই নারীর টেনশন থাকবে যে কোনো কিছু যদি নাও থাকে, নারীর কিন্তু টেনশন থাকবে সর্বপ্রথম তার ইজ্জত। না না জুয়েল ভাই, কিন্তু কিন্তু একটা নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে পারলাম না, এটা তো আমাদেরই ব্যর্থতা, তাই না? এটা তো 54 বছরে যারা চালাচ্ছে তাদের ব্যর্থতা ভাই। আমি আপনাকে বলি, নারী আর পুরুষ কেন সমান না? আপনি যদি আপনি বেরোবেন, আপনি সর্বোচ্চ চিন্তা করবেন যে আপনাকে কিডন্যাপ করে কিছু টাকা চাইতে পারে, আর একজন নারী সর্বপ্রথমই চিন্তা করবে তার ইজ্জতের কথা। ঠিক আছে, ধরেন ইজ্জত যদি কেউ নষ্ট না করে, যদি আপনার মতনই কিডন্যাপ করে 2-3 ঘন্টা আটকে রাখা তার বাড়িতে ফোন দিয়ে টাকা চায়, মুক্তিপণ আদায় করে তাকে ছাইড়াও দেয়, ওই মেয়েটা যখন মেয়েটার বাড়িতে যখন একটা সম্বন্ধ আসবে বিয়ার, যদি ফোনে যে ছেলেপক্ষ যে মেয়েটার 2 ঘন্টা আটকে রাখছিল কিডন্যাপাররা, কোনো কিছু করে নাই, তাও একটা ছেলে যাবে না বিয়ে করতে, মনে করবে যে 2 ঘন্টা আটকে রাখছে, কিডন্যাপারকে কিছু না করে রাখছে। বিষয়টা বুঝবেন, যেটা বাস্তবতা। আপনি ছেলে আর মেয়ে এক না। না, কিন্তু আমরা যে একটা ছেলের বাম পাশের পা, যদি আপনি যদি মুসলমান হন, এটা বিশ্বাস করবেন যে আপনার একটা ছেলের বাম পাশের পা ধরে হাত দিয়ে একটা মেয়েরে বানাইতে আল্লাহ। আমরা যে নারী নেতৃত্বের কথা বলতেছি, যেমন এখানে খালেদা জিয়া ছিল, অনেক বছর প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনাও সুষ্ঠু ভোটেও 2-1 বার ছিল, আবার ভুয়া ভোটেও ছিল। এভাবে তো আমরা দীর্ঘ সময় ধরে নারী শাসন দেখেছি, দেশ তো খারাপ চলে নাই। তাহলে নারীদেরকে আমরা নেতা হওয়ার উপযুক্ত মনে এগুলো করবো তো না কেন? কথা। যোগ্যতা আছে কোন নারী? কোন নারী যোগ্যতায় কোন দলের প্রধান হইতে আমাদের দেখান তো, নিজস্ব রাজনৈতিক যোগ্যতায় সে সুযোগ কি আমরা দিয়েছি, বা আমাদের আমার দেখাই পারবেন? সেরকম সুযোগ কি তারা পেয়েছে? আপনি সেই সুযোগ নাই। এখন যদি আপনি বলেন যে সুযোগ আছে, ধরেন আপনি আমার সুযোগ দেন নাই ভাই, তাহলে আমি এখন কি করবো? আপনার কাছ থেকে বাইরে যাবো। আপনি ওই নারী নেতৃত্বে বলেন না যে এই দলগুলো থেকে, দলগুলো আপনাদেরকে সুযোগ দিচ্ছে না, আপনি আলাদা বাইরে গিয়ে আপনারা নারীরা আলাদা দল করেন, আপনারা নির্বাচন করেন, দেখেন তো কয়জন নারী আপনাদের ভোট দেয়। কিন্তু জুয়েল ভাই, আমার কথা বাস্তবতা বুঝতে হবে। মনে করেন যে আমি একটা কথা মানলাম যে শেখ হাসিনা খালেদা জিয়া তারা যোগ্যতায় আসেন নাই, খালেদা জিয়া আসছেন জিয়াউর রহমানের ওয়াইফ হিসাবে, শেখ হাসিনা আসছেন শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসাবে। কিন্তু আমাদের আমাদের গঠনতন্ত্রে লিখতে সমস্যা কি যে আচ্ছা নারী হোক পুরুষ হোক সে সর্বোচ্চ পদে যেতে পারবে, কিন্তু জামাত ইসলাম তো গঠনতন্ত্রে এটা লেখা নাই, এটি তো সমস্যা। আপনি জামাতে ইসলাম তো কোরআনের বিশ্বাস করে, আপনি কোরআনের বাইরে কিভাবে জানেন? আপনি আপনি কি আচ্ছা আল্লাহকে এটা প্রশ্ন করতে পারবেন যে এই যে দুনিয়া সৃষ্টি থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত যে নবী রাসূল পাঠালেন, একজন মহিলা নবী কেন পাঠান নাই? আল্লাহকে প্রশ্ন করতে পারবেন? তা তো আপনি পারবো দেখান তো একজন মহিলা নবী পাঠালেন। কিন্তু তাহলে সেখানেও তাই যেটা আল্লাহ পাক যেটা আপনার অধিকার দেয় না, আপনি সেটার ভিতরে কেন যাইবেন? আল্লাহ তো আপনার সৃষ্টিকর্তা, আপনার এই অধিকারটা তো দেয় নাই।
আল্লাহ তো সিস্টেমটা করে দিতে এটাই পারে, সবগুলো নবী তো পুরো করে দিবে। চমৎকার লাগে। কিন্তু সেখানেও সবগুলো সমস্যাটা আছে। নবীরা তো করে দিবে। সমস্যা হচ্ছে কি, আপনি যখন বাংলাদেশের সংবিধান মেনে আপনি রাজনীতি করতে চাচ্ছেন, আপনি বাংলাদেশ সংবিধান মেনে আপনার রাজনৈতিক দলকে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন যাচ্ছেন, সেই সংবিধানে লেখা আছে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সর্বোচ্চ পদে পৌঁছতে যেতে পারবে। তো এটা একটু সাংঘর্ষিক হয়ে যায় আর কি। না না, সর্বোচ্চ পদে যেতে পারবে এরকম কোনো কিছু বলা নাই। না, বলছে যে নারী পুরুষ সমান অধিকার, আপনার দলের 33% নারী সদস্য থাকতে হবে, নারী প্রধান থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতাও নাই। না, বৈষম্য দলের করা যাবে না তো। 33% নারী থাকতে হবে। বৈষম্য বৈষম্য করা না যাবে তো না। এখানে। আচ্ছা আচ্ছা, আপনি বৈষম্য কোনটাকে বলবেন? এখন আপনি ধরেন যোগ্যতা নাই, আপনাকে কি আমি জামাতের আমির বানাই দেবো? জামাতের আমির হয় কিভাবে? প্রথমে জেলা আমির হয় কিভাবে? আপনার ওই জেলার যারা রোকন আছে, রোকনদের ভোটে, আপনার রোকনদের ভোটে মহিলারা আমির হতে পারবে। আপনার মেন কেন্দ্রীয় আমির কিভাবে হয়? রোকনদের ভোটে হয়, তাহলে ভোটে আমির হতে পারবে। এখন আপনি বলবেন বৈষম্য করতে, আপনার মানে ওই বামপন্থী কিছু কথা আছে। এক কথা হলো নারী, ভাই আমার ওয়াইফ, সে চায় না সে বাইরে কাজ করবে, সে ঘরে থাকতে চায়। সে বলে যে যদি আমার চায়, স্বামী কাজ করবে, আমি ঘরে বসে খাবো, আমার যদি বউ চায়। আসতে চায় না। এরকম কয়জন আমি বলি আপনার, এই গ্রাম অঞ্চলের 70% মহিলা চায় না তারা বাইরে কাজ করতে। আর আপনার গার্মেন্টসের মহিলাকে বলবেন, প্রত্যেকটা গার্মেন্টসের মহিলাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কি মানে খুশিতে গার্মেন্টসে কাজ করতেছেন নাকি পারিবারিক প্রয়োজনের কারণে গার্মেন্টসে চাকরি করতেছেন? প্রত্যেকটা মহিলাকে জিজ্ঞেস করে দেখবেন, যদি শখে কেউ কাজ করে না। যদি কেউ শখে চায় তাহলে তার কাজ করার অধিকার আছে কিনা? হ্যাঁ, তার কাজ করার অধিকার আছে, শখে চাইলে করতে পারে, সমস্যা নাই তো। আমি বলছি আমাদের মুসলিম মেয়েরা এটা চাই। কত পার্সেন্ট মুসলিম মেয়েরা চায় আমার, আপনি বলেন, আপনার ফ্যামিলিতে আপনি দেখেন না কত পার্সেন্ট চায়? আর চাইলে তো আপনার বাধা দিতে আছে না কেউ, আপনি চাইলে করেন। আমাদের আমি কি বলছে যে গার্মেন্টসে কেউ চাকরি করতে পারবে না? বলছে তো, যার যেরকম যে কাজ করার যোগ্যতা আছে সে সেই কাজ করবে, সমস্যা কি? আমির হইতে পারবে না, এটা ইসলামে আছে যে সর্বোচ্চ, এটা আমার দলের এটা আমার দলের ব্যক্তিগত ব্যাপার। আপনি ভালো না লাগলে আপনি স্বীকার করতে পারেন, কিন্তু এটা তো কোনো বেআইনি না। মানে আপনার ভালো না লাগলে আপনি ভোট দিয়েন না, এই আর কি। হ্যাঁ, আপনার এখন আমি যদি বলতেছি যে, আমি আপনাকে বলি নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে যদি জামাত ইসলাম ক্ষমতায় আছে। ওই ইফটিজিং করার আগে 1000 বার চিন্তা করবো একজন ছেলে একটা মেয়ের ইফটিজিং করার আগে, যে কি হইতে পারে। আপনি আমার জানেন, মনে এই যে আমি ধরেন আরব কান্ট্রিতে ওমানে থাকি, এখানে আমরা ধরেন যে মাঝে মাঝে সবে বরাতের সময় মার্কেটে বিরিয়ানি ফাঁকা ধরেন সবাই, সব দোকানদাররা মিলা আয়োজন করে। তো ওই সময় কি হয়, বিরিয়ানিটা যখন দেওয়া হয় তখন অনেক মানুষ একসাথে ভিড় হয় না? এরকম যদি ভিড় দেখে পুলিশ আইসা পড়ে যে এখানে কিসের জন্য ভিড়, মানে যে কোনো একটা কারণে হোক ভিড় হলে পুলিশ আইসা পড়ে। আর আমাদের দেশের পুলিশ কি বলে, আমরা তো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পরে পুলিশ কাজ করে, আমার ক্ষমতা আছে এই কাজটা হবে, পুলিশ নিজের ইচ্ছে যায় কাজ করবে, অভিযোগ লাগবে না। পুলিশের কাজই তো আপনার অপরাধ খুঁজে বের করা। আপনি যদি বলেন যে আমার কাছে অভিযোগ করবো তারপরে আমি যাবো, ভাই অনেক সময় তো সাধারণ মানুষ ভয়ে অভিযোগ করতে পারে না। বাংলাদেশটা চেঞ্জ হবে যদি যারা পরিবর্তন চান তারা আমাদের ভোট দিব। আর যারা চায় যে আপনি জানেন না, আপনি যদি চান্দাবাজারে ভোট দেন তাহলে তো কিছু করার নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের বিবেকের ব্যাপার, আমরা মানুষ কতটুকু সচেতন। এবং এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু যে ছেলেপেলেগুলো লেখাপড়া করে বা মেয়েরা লেখাপড়া করে, তারা কিন্তু অনেক শিক্ষিত। যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারাও কিন্তু এই শিবির প্যানেলকেই ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই না? হ্যাঁ, এইটার কারণটা দেখেন আপনি, যারা শিক্ষিত আপনি জরিপও দেখবেন শিক্ষিত লোক বেশি জামাতের সাপোর্টার। আপনি বলেন তো, আপনি বলেন তো, বিএনপির চ্যালেঞ্জ করবেন তো, ছাত্র দলের সভাপতি আর হচ্ছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, দুইজনের ডিবেট করেন। কেন্দ্রীয় সভাপতি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের একজন সভাপতি ছাত্র শিবিরের আর ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ডিবেটে বসাইবেন। ছাত্রদল সমাজে দেখলাম তারেক রহমান তাকে কয়ে এদিকে বস, মাটিতে বসলো ভাই ভিডিওতে। ওদের ওদের ইয়াটাই হচ্ছে তেলমারা চামচামি করার মতন, যে আমার নেতা ইয়ে করবো। আরো শিবিরের আরো হচ্ছে যোগ্যতায়, ঠিক পায়ের আছে? কাছে বসতে দিছে। আমি যদি আচ্ছা জুয়েল ভাই, ওটাই ওর কাছে জুয়েল ভাই শেষ করেন, আমি তারপরে শেষ করে ফেলবো। আমি আমি এটাই বলতে চাই যে এই যে আরেকটা, এই যে জামাতের আমিরের পোস্ট নিয়ে একটা ব্যাককল তো বোঝে যে এই মুহূর্তে ধরে আমি যদি চিন্তাও এরকম করি যে নারীর ঘরে আটকে রাখবো, তো এই নির্বাচনের সময় আমি এটা আমার মানে প্রকাশ করবো, এটা বিএনপি এরা বোঝে না। তাহলে বোঝেন বিএনপির ওরা কতটুকু জ্ঞানী লোক। বোঝে না, না আর বোঝে, আর বোঝে, ইচ্ছা করে এগুলো করে নির্বাচন সামনে তো। ওরা মানুষের, তাহলে ওরা মানুষের বেকুব মনে করে, জনগণের মনে করে যে বেকুব, জনগণ ওটা বিশ্বাস করবো, তাই না? ওরা যদি বেকুব না হয় তাহলে আমাকে বেকুব মনে করতে আছে, যে জনগণের জনগণ বিশ্বাস করে। এগুলো করে কোনো লাভ হইতেছে না। উদয় আরো ওই যে বলে না, একটা কথা আছে, নবীজি যখন প্রথম নবুয়ত পায়, তখন যখন নবুয়তের ঘোষণা করে তখন ওই মক্কাতে যারা আসতো ওই ইয়ারা কুরাইশরা বলতো যে ওইখানে মোহাম্মদ নামের একজন পাগল আছে, ওর কাছে কেউ যাস না। তো পাগলের দেখার জন্য মানুষ আরো বেশি আগ্রহী হলো যে দেখি পাগলে কি কয়। তো পাগলের কাছে যায় মানুষ, এই নবী হিসেবে ইয়া দিয়া স্বীকৃতি দিয়া এবং তার কাছে বায়াত গ্রহণ করা কি হয়েছে। তো জামাতের বিরুদ্ধে ওরা যত লাগবো তত জামাতের প্রচার হইব, আর জামাতের তত
মানুষের কাছে পরিচিত হইব। হ্যাঁ, কারণ তো ওদের ইয়াতে কোনো মা বললে আগ্রহ থাকে বেশি। ছোটকালে মা বলতো ওই জায়গায় যাইস না। আমি ওই জায়গায় বেশি যাইতাম। ওটাই না বেশি বলে যাইতাম। এটাই আমার মানুষের এটাই একটা নেচার। হুম, সেই জায়গায় যাইতে নাম করবেন ওই জায়গায় বেশি থাকবে। ধন্যবাদ আর জুয়েল ভাই। যায় যদি জামাতে ইসলামের যদি নিরপেক্ষ ভোট আনতে হয় তাহলে আপনার কেন্দ্র থেকে ধরে ডিসি অফিস পর্যন্ত লোকজন উপস্থিত থাকতে হবে, প্রেসার ক্রিয়েট করতে হবে। কারণ দুই দিক থেকে প্রেসার থাকলে নিরপেক্ষ থাকবে, নাহলে ওই বিএনপি থেকে প্রেসার দিয়ে একদিকে ফলাফল নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর একটা কথা হচ্ছে যারা ভোট দিব তার জন্য যে যদি 1 কোটি টাকার রাস্তার কাজ 1 কোটি টাকা দিয়ে হবে এটা যদি চান তাহলে আমাদের ভোট দিবেন। আর যদি চান যে 1 কোটি টাকার রাস্তার কাজ 10 লাখ টাকার হবে আর 90 লাখ টাকা মানে খেয়াল লাগবো তাহলে বিএনপির ভোট দিতে পারেন।